নমস্কার। আমি সিদ্ধার্থ। নমস্কার। শুরু করছি কলকাতা 24x7 এর সান্ধ্য অনুষ্ঠান। আজকে আমাদের অতিথি বেঙ্গল চেম্বার অফ কমার্সের সভাপতি দেব মুখোপাধ্যায়। স্বাগত দেববাবু। ধন্যবাদ। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো, আপনি জানেন যে দুদিন বাদেই দেশ জুড়ে ধর্মঘট। এখন এমন একটা পরিস্থিতি, প্রায় 8 মাস ধরে লকডাউন চলছে, করোনা সংকটের মধ্যে দিয়ে দেশ চলেছে, দেশ না সারা পৃথিবী চলেছে। সেই সময় 10টি ট্রেড ইউনিয়ন সর্বভারতীয়ভাবে এইরকম একটা ধর্মঘট ডেকেছে। হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা দেশের বেশ খারাপ, নানা রকম ইন্ডিকেশন আসছে। সেই পরিস্থিতিতে আবার এই ধর্মঘট, তারা তাদের ক্ষোভটা সেভাবে প্রকাশ করছে। তা আপনার কি মনে হয় এই মুহূর্তে এই ধর্মঘট এভাবে করাটা উচিত কি অনুচিত? দেখুন, আমি এখানে কোনো ভ্যালু জাজমেন্ট দিতে চাই না। উচিত অনুচিতের কথাটা থেকেও বড় কথাটা হচ্ছে যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পুরো জিনিসটা দেখা উচিত। অ্যাজ রেসপন্সিবল সিটিজেন্স আমাদেরকে দেখতে হবে এই পরিস্থিতিতে এখন রিভাইভাল কিভাবে হতে পারে, ইন্ডাস্ট্রির ইকোনমিটাকে, অর্থনীতিকে কিভাবে উই ক্যান ব্রিং ইট ব্যাক অন ট্র্যাক, এটার উপরে এখন আমাদের পুরোপুরি ফোকাস করতে হবে অ্যাজ রেসপন্সিবল সিটিজেন্স। হ্যাভিং সেড দ্যাট, এটা ঠিক যে ট্রেড ইউনিয়নদের কোনো ইস্যুস থাকলে ধর্মঘট করাটা কিন্তু হয়েই থাকে, এবং সেটা একটা উপায়। সেটা ভালো কি খারাপ এখানে আমরা ভ্যালু জাজমেন্ট দেব না, কারণ অনেক সময়তে ধর্মঘটের ফল ভালোও হয়। It helps the government, the policy makers to bring them back on track. It also helps to understand the sentiment of the working class. So এখানে ভ্যালু জাজমেন্টের প্রশ্ন আসছে না। আমাদেরকে দেখতে হবে কারেন্ট অবস্থাটা কি, পরিস্থিতিটা কি। এই অবস্থাতে আমার মনে হয় আলোচনাটা হচ্ছে ইজ ইম্পর্টেন্ট। সাইকোলজিক্যালি আমাদের দেখতে হবে যে আমরা যাতে অর্থনীতিকে উই ব্রিং ইট ব্যাক অন ট্র্যাক। সো ধর্মঘট করে এটা রেজলিউশন হবে বলে আমার মনে হয় না, এর অন্যরকম রিয়াকশন হবে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় এই সময় ধর্মঘট না করাটাই। সো ইন দ্য টাইম কনটেক্সট, আচ্ছা, একটা বিভিন্ন রকম অর্থনৈতিক সূচক দেখা যাচ্ছে যে খুব একটা ভালো ছিল না, কিন্তু আবার জাস্ট কিছুদিন আবার একটু যেন রিভাইভ করার একটা ইন্ডিকেশন দেখা যাচ্ছে। এটা নিয়ে আপনার কি মনে হয় পরিস্থিতিটা এই মুহূর্তে? হ্যাঁ, এই যে রিভাইভালটা, ধরুন কিছু কিছু ইনসেন্টিভ, স্পেশালি প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ, কিছু প্রথম গভর্নমেন্টেরও দেখুন, সেন্ট্রাল ইউনিয়ন গভর্নমেন্টও কিছুটা ট্রায়াল অ্যান্ড এরার মেথডে কিছু কিছু জিনিস ওরা বলছেন রিভাইভাল পলিসিতে, আবার সেগুলো চেঞ্জও করছেন। সো ইট ইজ আ ডাইনামিক সিচুয়েশন, ফ্লুইড সিচুয়েশন। বাট যেটা বলে গ্রিন শুটস আর কামিং, রিকভারি একটু হচ্ছে, একেবারে যে হচ্ছে না তা নয়। সেন্টিমেন্ট, কারণ দেখুন পরিস্থিতিটা খুবই কঠিন, সবার পক্ষেই কঠিন। তো সেটা আমাদের একটু পজিটিভ আউটলুক যদি নেওয়া হয়, আমার মনে হয় যে পজিটিভ ইন্ডিকেশনস আর দেয়ার। টু দি এক্সটেন্ট কতটা সেটা বেনিফিশিয়াল হচ্ছে সেটা এখন এই ইয়ার্ডস্টিকটা দেওয়া যাচ্ছে না, মাপা যাচ্ছে না, বাট ইন্ডিকেশনস আর পজিটিভ। তো সেদিক দিয়ে আমার মনে হয় যে ইয়েস, দেয়ার ইজ আ রিভাইভাল দ্যাট ইজ হ্যাপেনিং। এবং যদি স্পেশালি প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ গুলো থাকে, যদি ইনভেস্টমেন্টটা আসে, যদি ডিমান্ড বাড়ে, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে রিভাইভাল হবে। আচ্ছা, একটা ব্যাপার, এই যে সাধারণত দেখা যেত যে এই বন্ধের সময় নানাভাবে তৈরি থাকতেন আপনারা যাতে প্রোডাকশন হ্যাম্পার না হয়। সেরকম কিছু কি মানে আপনারা ভেবেছেন আগামী মানে বৃহস্পতিবারের ব্যাপারে?
দেখুন, আইটি সেক্টরের কথা যেটা আপনি বললেন, আপনি নিজেই বললেন এবং সেটাই হচ্ছে কারেক্ট পরিস্থিতি অন দ্য গ্রাউন্ড। বেশিরভাগ কাজই এখন ওয়ার্ক ফ্রম হোম, যে কনসেপ্টটা এসছে, ওয়ার্ক ফ্রম হোম হিসেবে কাজ হচ্ছে। তো সেটার যে বিরাট একটা প্রভাব পড়বে আইটি সেক্টরে আমার মনে হয় না, এবং তার জন্য যে বিরাট কিছু প্রস্তুতি নেওয়া দরকার সেটাও আমার মনে হয় না। অ্যাজ ফার অ্যাজ অন্য সেক্টরে যেখানে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক হচ্ছে, যেখানে ম্যানুফ্যাকচারিং কাজ হচ্ছে, সেখানে কিছুটা প্রভাব পড়তে পারে, তবে খুব যে একটা প্রভাব পড়বে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু দ্যাট ইজ মাই রিয়াকশন অ্যাট দিস পয়েন্ট। আচ্ছা, একটা এরকম মানে আপনাদের কিরকম হিসেব যে এই একটা বন্ধে কিরকম ক্ষতি হতে পারে, মানে একটা এস্টিমেট আপনাদের সেরকম কিছু হিসেব আছে? না, যে সেরকম একদিনের হিসেব বন্ধ তো না, সেরকম হিসেব এখন দেওয়া সম্ভব নয় এবং দেওয়াটা উচিত হবে না। তার কারণ কি, আমি এখন যেহেতু পুরোদমে কাজ হচ্ছে না কোনো জায়গায় সেইভাবে, এই হ্যাঁ, লকডাউন বা সেটা আনলক এখন থেকে। সবকিছু এই ডেটার ব্যাপারে দেখুন, আপনাকে আমি খুব, আই গিভ মাই অনেস্ট ওপিনিয়ন, I am very careful about giving out any information which is data related, কারণ সেখানে যতক্ষণ না আমরা কোনো এম্পিরিক্যাল এভিডেন্স পাচ্ছি এবং ইট ইজ ভ্যালিডেটেড, আমি কোনো ডেটা নিয়ে বা কোনো ফিগার্স নিয়ে মন্তব্য করতে চাই না, যদি কিছু মনে না করেন। না সেটা বুঝলাম, সেটা এখন এটা হিসেব করাটাও হয়তো শক্ত, মানে যদি কারেক্ট, নর্মাল সিচুয়েশন হতো তখন একটা আপনাদের একটা এস্টিমেটেশন রাখতো, কিন্তু এস্টিমেটেড এখন তো ছিল, এখন সেটা বলাও যাচ্ছে না। বলা যাচ্ছে না। সেটা তবে একটা দিক। প্রভাব, দেখুন আপনি যে কথাটা বললেন, আমার ধারণা প্রভাব যে খুব সাংঘাতিক ভাবে পড়বে বলে আমার মনে হয় না। যদিও ইস্যুস গুলো আমি কিন্তু সেপারেটলি রাখছি, ইস্যুস গুলো কুড বি ভেরি ভ্যালিড ইস্যুস, কিন্তু ইস্যুস গুলোর যে রিয়াকশনটা আমরা ভাবছি এই বন্ধের দ্বারা, সেটাতে যে কি প্রভাব হবে সেটার সম্বন্ধে আমার একটু ডাউটস আছে ইন দ্য কারেন্ট সিচুয়েশন। না মানে প্রভাব পড়বে না মানে কি, লোক বেরিয়ে আসবে, আপনার এটাই ধারণা? কিছু মানে লোক তো বেরোচ্ছে, কিছু লোক বেরোবে, সবাই তো বেরোচ্ছেও না এখন। এইটাই আমি তো বলি, বহু ক্ষেত্রে তো লোক বেরোচ্ছে না, তাহলে প্রভাবটা কারেক্ট, মাপাটাও একটু। তাই জন্য একটু মিসপ্লেসড আমার মনে হচ্ছে। তাই জন্য যেটা গোড়াতেও বললাম আপনাকে, যে টাইম কনটেক্সটে এটা ঠিক কারেক্ট মুভ হয়নি আমার মতে। কিছুটা আমার ব্যক্তিগত মত বলতে পারেন এটা, কিন্তু যেটা আমি আবার বলছি যে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট সম্বন্ধে কিন্তু আমি কিছু বলছি, কারণ ট্রেড ইউনিয়ন মুভমেন্ট কিন্তু দরকার হয় to bring government and policy makers back on track, and for them to understand and feel the pulse of the trade union, and that is very very important. না আপনি মানে সেদিক দিয়ে আপনি ব্যতিক্রমী একটা কথা বললেন। সাধারণত বণিক সভার লোকেরা এতটা বোধহয় ট্রেড ইউনিয়নকে সমর্থন করে না। আপনি না, আমি করি। আমি আপনার মুখ থেকে কিন্তু সেটাই দেখা গেল, কিন্তু কিছুটা ব্যতিক্রমী কথা, যে বলতে পারেন। কিছুটা। এবং এবং আপনাকে বলি যে কারেন্ট সিচুয়েশন, अगेन এই বর্তমান পরিস্থিতিতে এরকম ধরনের চিন্তা কিন্তু কিছুটা আরো বাড়বে, কারণ সোশ্যাল ইনক্লুশন, equitable distribution of wealth, এগুলো কিন্তু এখন চর্চার বিষয় হয়ে উঠেছে, এবং বণিক সভার মধ্যেও কিন্তু এসব চর্চা হচ্ছে এখন। আমাদের ইনক্লুসিভ পলিসিস আনতে হবে, আমাদের সোশ্যাল ক্যাপিটালের কথা ভাবতে হবে। এগুলো ধরুন 10, 15, 20 বছর আগে অতটা কিন্তু ছিল না, আলোচনার মধ্যে ছিল না। যদিও কিছুটা বলতে পারেন ওয়েস্ট বেঙ্গল ব্যতিক্রম, কারণ এখানে আমাদের লেফট মুভমেন্টটা অনেকদিন ধরে রয়েছে, কিন্তু তার প্রভাব এবং তার যে রেলেভেন্স সেটা কিন্তু যে কোনো কারণেই হোক, করোনার জন্য কিছুটা বলতে পারেন, আমরা কিন্তু সেটা প্রভাবটা বুঝতে পারছি এবং তার রেলেভেন্সটা বুঝতে পারছি। It is giving us a sense of perspective. না সেটাই, মানে এখন কি তাহলে আপনার এই কথা থেকে তো মনে হচ্ছে যে কিছুটা যেন নমনীয় বণিক সভাও, মানে ট্রেড ইউনিয়নদের ওপর আগে যতটা ট্রেড ইউনিয়ন সম্পর্কে যে মানে নেগেটিভ ধারণা ছিল, সেই ধারণা থেকে কি সরে যাচ্ছেন? এটা কি হয়তো করোনা এফেক্ট? না, করোনা এফেক্ট আমি বলবো না, ইট ডিপেন্ডস অলসো। দেখুন, বণিক সভার উপরেও কিছুটা ডিপেন্ড করে, কারণ একটা ব্যবসার মধ্যে বোথ
দেখুন এগেন এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট নয়, বাট ট্রেড ইউনিয়ন মুভমেন্ট এটা তো ইতিহাসের পাতা যদি আমরা দেখি, ট্রেড ইউনিয়ন মুভমেন্ট ইজ এন ইন্টেগ্রাল পার্ট অফ বিজনেস। সেটাকে আমাদেরকে উই মাস্ট টেক ইট, যেটাকে বলে ইন আওয়ার স্ট্রাইড, ইট ইজ পার্ট অফ দ্য প্রসেস, ইটস পার্ট অফ দ্য ডাইনামিক প্রসেস। তার অভিব্যক্তিটা কিরকম হবে, তার ম্যানিফেস্টেশনটা কিরকম হবে মুভমেন্টের, সেটা ইজ সামথিং দ্যাট হ্যাজ টু বি সিন ইন দ্য রাইট পার্সপেক্টিভ। এবং এখন আমার মনে হয়, যেটা আগেও বললাম, যে আলোচনার মাধ্যমে যা ইস্যুস আছে সেই তার রেজলিউশন দেখা উচিত এখনকার সিচুয়েশন। না বোধহয় যারা ধর্মঘটটা ডেকেছে তারা অনেকটাই হতাশ বোধহয়, মানে শাসকদের ওপর। শাসকদের আপনি যেটা বলেছেন হয়তো তারাও কনফিউজ, তারাও হয়তো ট্রায়াল এন্ড এরার মেথডের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তারাও বোধহয় তাদের আচরণে বোধহয় এই যারা ধর্মঘটটা ডাকেছে তারা, সেটা রাজ্যই হোক বা কেন্দ্রই হোক, একটা হতাশা থেকেই ডেকেছে। এটা আপনি কি মনে করেন? হ্যাঁ, কিছুটা হতাশা থেকে হয়তো ডেকেছে, কিন্তু যেটা আমি বললাম এর এফেক্টটা কি হবে সেটাও তো আমাদের দেখতে হবে। আজকে আমরা একটা অ্যাকশন নিলাম, তার যদি কোনো রিয়াকশন না হয়, খুব সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, আজকে আমরা কোনো অ্যাকশন নিলে ট্রেড ইউনিয়ন মুভমেন্টেও যদি তার কোনো রিয়াকশনই সেরকম না হয়, তাহলে এই অ্যাকশনের কোনো ফল ঠিক সেভাবে পাওয়াও যায় না এবং তার কোনো বেনিফিটও নেই। এখনকার সিচুয়েশনেতে, এই বর্তমান পরিস্থিতিতে কোনো রিয়াকশন সেরকম ভাবে হবে বলে আমার ধারণা নয়, এবং সেই রিয়াকশন যদি না হয় তাহলে আর কি তার বেনিফিট হলো সেই অ্যাকশনের? না আবার একটা কথা মাঝে মাঝে যে কালো ব্যাচ পরে যদি প্রতিবাদ জানালেই সবকিছু হয়ে যেত তাহলে বন্ধ রাখতে হতো না, কিন্তু বহু ক্ষেত্রেই হয়তো কালো ব্যাচ পরে সেটা হয় না বলেই তাদের বন্ধ রাখতে হয়, কারণ বন্ধটা একটা শেষ অস্ত্র। হ্যাঁ শেষ, এবং সেটা হয়ে এসছে। সেটা যদি আমরা দেখি, এটা তো নতুন কিছু না, এটা হয়ে এসছে, এবং সেটা আমি তার ভ্যালু জাজমেন্ট দিচ্ছি না, কিন্তু সেটা হয়ে এসছে এবং ভবিষ্যতেও হবে হয়তো, এবং হওয়া হয়তো উচিত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে উচিত নয়। সেটাই হচ্ছে প্রধান, মানে মেন বক্তব্য যদি বলেন। সেটা মানে এই করোনা অর্থনৈতিক সংকটের জন্যই আপনি বলছেন? হ্যাঁ নিশ্চয়ই। তবে আবার অনেক সময় একটা কথা বলা হতো যে এই বাংলা সম্পর্কেই বলা হতো যে বড্ড বেশি বন্ধের প্রয়োগে বন্ধের অস্ত্রটা ভোঁতা হয়ে গেছে। সেটা কিছুটা ঠিক, কারণ ওই যে বললাম অ্যাকশন এন্ড রিয়াকশন, যদি রিয়াকশন সেরকম না হয় তাহলে ওই অ্যাকশনের কোনো ফলই হয় না। তাই জন্য ইট হ্যাজ টু বি, যেটা আমরা বলি অ্যাগেন, ভেরি ক্যালিব্রেটেড অ্যাপ্রোচ। তো এখন এই বন্ধ করলেই যদি সবকিছু মানে রেজলিউশন হয়ে যেত, তাহলে তো বন্ধ দিয়ে সবকিছু মিটে যেত, কিন্তু তা তো হয় না। সেটা তো আর খুব মিসপ্লেসড, টাইমিংটা খুবই মিসপ্লেসড আমার মনে হয়, মিস টাইম। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আলোচনা আবার হয়তো আর একদিন হবে। আজকে এই বন্ধ প্রসঙ্গে হলো, মাঝে মাঝে হয়তো আমরা আমাদের এই পোর্টালে আপনার আলোচনায় ডাকবো। নিশ্চয়ই, ইট উইল বি মাই প্লেজার। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, এবং হোয়াট এভার আই ক্যান কন্ট্রিবিউট ইন ফিউচার, ইট উইল বি মাই প্লেজার। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ।